নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ চপের রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। দোকানের নিরামিষ চপের স্বাদকেও হার মানাবে, আমি একদম নিশ্চিত। আমি এই আলুর চপ বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আদা কোড়া, নিয়েছি জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার আমি আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আলু থেকে খোসাটা সম্পূর্ণরূপে আমি বাদ দেবো না, বেশিরভাগ খোসাটা আমি বাদ দিয়ে দেব আর সামান্য কিছু খোসা আলুর সাথে রেখে দেব, যাতে আলুটা মাখলে একটা আলুর মধ্যে টাইট ভাব থাকে। দেখুন বন্ধুরা, আলুটা প্রায় খোসা ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আলুর মধ্যে আমি একে একে দিয়ে দেব মশলা। আলুতে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, দিয়ে দিচ্ছি কুড়ে রাখা আদা, দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা, আর দিয়ে দেব প্রয়োজন মতন সামান্য গরম মশলা। দিয়ে আমি আলুটাকে ভালোভাবে বেশ মেখে নেব। এখানে আলুটা আমি খুব মিহি করে মাখাবো না, ভিতরে হালকা একটু শক্ত ভাব থাকবে, যাতে মুখে পড়লে আলুগুলো খেতে ভালো লাগে। দেখুন এখানে আমার আলুগুলো ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আলুগুলোকে আমি ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে কেটে আমি ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতন বেসন। আপনারা আপনাদের আন্দাজ মতন বেসনটা নিয়ে নেবেন। এবারে আমি বেসনের মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো। দিয়ে আমি সামান্য জল দিয়ে এইভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। জলটা আপনারা একেবারে দিয়ে দেবেন না, এইভাবে অল্প অল্প করে দিয়ে বেসনের সাথে মিশিয়ে নেবেন। একেবারে দিলে বেসনটা পাতলাও হয়ে যেতে পারে, আবার ঘনও হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এরকমই তৈরি হবে, খুব পাতলা না আবার খুবও ঘন না। এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। চপ তৈরি করার জন্য আলুর যে ছোট ছোট বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেগুলোকে এবার চপের আকার দেওয়ার জন্য আমি একটা এরকম পাতলা পলিথিন নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট আলুর বলগুলোকে। এবারে আমি একটা কৌটের ঢাকনা নিয়ে এইভাবে উপর থেকে চাপ দিয়ে চপের আকারে শেপ দিয়ে নিলাম। এবারে আমি এই চপগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে একে একে ছেড়ে দেব গরম তেলের মধ্যে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা, চপটা কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে আমি একে একে ভেজে নেব প্রত্যেকটা আলুর চপ। বেশ কিছুক্ষণ পর চপটাকে আমি এইভাবে উল্টে দেব, দিয়ে মিডিয়াম আঁচে ভাজবো 5 থেকে 7 মিনিট। চপগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নেব একটি পাত্রের মধ্যে। একই প্রসেসে আমি বাকি আলুর চপগুলো ভেজে নেব। এই বর্ষাকালে সামান্য একটু বৃষ্টি হলেই আমাদের প্রত্যেকের প্রায় সন্ধ্যাবেলায় মনে হয় একটু আলুর চপ মুড়ি খাওয়ার। চপ খাওয়ার কথা মনে হয় না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। তাই আপনাদের যখন এই রকম চপ খাওয়ার ইচ্ছা হবে,
আপনারা বাড়িতেই এই রেসিপিটা ট্রাই করে একবার দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পরের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য।